করে সেই আচরণ বলে জানো তুমি তোমার বান্ধবীদের ভিতরে বলে দিও না। পোশাক যেমন ইজ্জতকে ঢেকে রাখে, তোমার স্বামীর আচরণ তোমাকে ঢেকে রাখতে হবে। হে পুরুষের দল, তোমার বিবি তোমার কাছে কেমন করে ঢলে এসে পড়ে, এসে তোমার কাছ থেকে কেমন করে আনন্দ নিতে চায়, এ কথাটা তুমি জানো। এটা জানো তুমি তোমার বন্ধুদের ভিতরে বলে দিও না, কারণ তুমি তার পোশাক হয়ে যাও। তার আচরণগুলোকে তুমি ঢেকে রাখো, তোমার আচরণ সে ঢেকে রাখবে। যদি তোমার স্বামী চলতে ফিরতে উঠতে বুঝতে ছোটখাটো কোনো ভুল বা অন্যায় করে ফেলে, এটা তুমি বাপ ভাইদেরকে বলে দিয়ে সংসারে অশান্তি করো না। আর তোমার বিবিও যদি ছোটখাটো ভুল বলে দেয়, সেটাকে তুমি তোমার মা বাপকে বলে দিয়ে যেন দাম্পত্য জীবনে অশান্তি করিও না। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। তুমি তার পোশাক হয়ে যাও, সে তার পোশাক হয়ে যাবে। এক নম্বর হলো পোশাক ইজ্জতকে রাখে, দুই নম্বর হলো মানুষ পোশাকের যত্ন করে, তিন নম্বর হলো পোশাক সৌন্দর্য বাড়ায়। মানুষ কিছু কিছু জিনিস ভুলে যায় না? ঘর থেকে এসেছি, মোবাইলটা আনতে ভুলে গেছি, চশমাটা আনতে ভুলে গেছি, কলমটা আনতে ভুলে গেছি, চার্জারটা ভুলে গেছি। এরকম ভুল হয় কি হয় না? কিন্তু এমন লোক দেখেছেন কাপড় না পরে ভুল করি মার্কেটে হাঁটছে, দেখেছেন যে লুঙ্গি টুঙ্গি পরেনি, যা ভুলে গেছি, হাটে সবজি কিনতে চলে গেছি, একদম পুরুনাঙ্গা। দেখেছেন? পোশাক এমন একটা জিনিস কোনোদিন মানুষ তাকে ভুল করে না। পোশাক এমন একটা জিনিস নিজের চামড়ার সঙ্গে সবসময় টাচ করে। আমার বাপ করে না, ভাই করে না, বন্ধু করে না, বিবি আমার আপনার কিনা সন্তান করে না, কিন্তু পোশাক আমার শরীরের সঙ্গে টাচ করে থাকে, আমি কোনোদিন ভুলি না। তেমনি আমার রব বলছে তোর বিবি হলো তোর শরীরের সবসময় টাচ করা সম্পর্ক, একে কোনোদিন হৃদয় থেকে তুই ভুলবি না। মানুষ যেমন লুঙ্গি ভুলে না, তেমনি তুই তোর বিবিকে ভুলবি না, তোর বিবিও তোকে ভুলবে না। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। জি, ছেড়ে দি, বলেন ছেড়ে দি। লিখে রেখেছি। আর একটা আয়াত, আর তিনটে আয়াতের কথা বলবো। আপনারা 12টা পর্যন্ত কে কে থাকবেন না হাত তুলেন। জি, যতটি লোক বসে আছেন, আমি আপনাদেরকে, আমি নূর মোহাম্মদ কোনোদিন এরকমভাবে বলি নাই যে বসেন, দামি কথা বলছি, কিন্তু আর 2-3টে আয়াতের তর্জমা শুনে তারপরে যাবেন। আল্লাহ কত গভীর কথা বলেছেন। টোটাল মেয়েদেরকে আল্লাহ 3টে ভাগ করেছেন। কয়টা ভাগ করেছেন? কয়টা ভাগ বললাম? প্রথম 2টা ভাগ করেন। এক শ্রেণীর মেয়ে আছে যাদের স্বামী আছে, আর এক শ্রেণীর মেয়ে আছে যাদের স্বামী, তাহলে ক ভাগ হলো? 2 ভাগ। এবার যাদের স্বামী আছে তাদের 2 ভাগ। কারো স্বামী খুব ভালো আর কারো স্বামী খুব খারাপ, তাহলে টোটাল ক ভাগ হলো? 3। একজনের স্বামী নাই, একজনের স্বামী আছে তো খুব পরিষ্কার দিনদার, আর একজনের স্বামী আছে কিন্তু খুব খারাপ। মাশাআল্লাহ। এটা উত্তর দিব আগামী মাসে, ফেব্রুয়ারি মাসে 6 তারিখে ইন্ডিয়াতে, বিহারে চলে যাবে। সবাই জানে যে নূর মোহাম্মদ প্রশ্নের উত্তর দেয় না, তারপরে প্রশ্ন করে। দেখেন এই ভাগগুলো আল্লাহ কেমন করেছেন। আপনাদেরকে বিষয়টা খারাপ লাগছে নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাতান নূহিন ইমরাতান লূতিন কানাত তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। যাদের স্বামী ভালো, যাদের স্বামী পরেশগার, যাদের স্বামী দিনদার, তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো নামাজ যারা ছাড়ে না, সমস্ত রোজা পালন করে,
ওই মেয়েটি যদি মনে মনে করে এত দামি স্বামী পেয়েছি, আমার নসিব কত ভালো, আমি জীবনে আমল না করলেও জান্নাতে চলে যাব, স্বামীর সঙ্গে আমি জান্নাতি হয়ে যাব। আল্লাহ বলছে হবে না, হবে না, হবে না রে, হবে না, তোকে নিজের আমল নিজেই তৈরি করতে হবে। এই রকম কোনো সিস্টেম আমার কাছে নাই। তাহলে শুনেলে পৃথিবীর ভিতরে যতগুলি নবী এসেছিলেন, দুই নবীর বিবি জাহান্নামে থাকবে। তারা নবীর বিবি ছোটখাটো ছেলের বিবি নয়। আল্লাহ কি কথা শব্দ ব্যবহার করছেন, তাহাত আবদাইনি মিন ইবাদিনা, তাহাত আবদাইনি মিন ইবাদিনা। ওই দুই বিবির স্ত্রীদেরকে আল্লাহ বলছেন হতভাগী রে, কলঙ্কিনী রে, ওরে বদনসিব মেয়ে রে, তোদেরকে এমন স্বামী দিয়েছিলাম, পৃথিবীর সেরা চরিত্রবান সন্তান দিয়েছিলাম, নবীদের মতো চরিত্রবান আর কে হয়? তোকে কত আমি ক্ষমতা দিয়েছি, নবীর বিছানায় তুই উঠবে, নবীর বিছানায় তুই শুবে, নবীর বালিশে তুই মাথা দিবি, নবীর লেপের ভিতরে তোর জীবন কাটবে। এত দামি যুবকের কাছে তোকে আমি করে দিলাম, তারপরেও তোরা নবীকে মানতে পারলি না। গোপনে গোপনে তোদের তাগুত শক্তির সঙ্গে আর তোদের গোপন আতাআত ছিল, তাদের সঙ্গে তোদের লেনদেন ছিল। তারা এত বেঈমান ছিল, আল্লাহর ফেরেশতাকে পর্যন্ত হ্যারেস করার জন্য লাওয়াতাতের লোকদেরকে ডাকতে গেছিল। তাদের সমকামিতা ছিল রোগ। সেই জামায় সমকামিতা চলতো, পুরুষে পুরুষে, নারীতে নারীতে, এই সমকামী কওমে লাওয়াতাত। তারা এমন মেয়েগুলো জমে গেছিল, বেঈমানদের সঙ্গে তারা হাত মিলিয়েছিল, এমনকি আল্লাহর ফেরেশতাদেরকে অপমান করার চেষ্টা করেছিল। তো আমার আল্লাহ বলছেন ওয়াকানাত মিনাল কানিতিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তাহাত আবদাইন মিন ইবাদিনা সালিহাইন ফাকানাতাহুমা ফালাম ইগনি আনহুমা মিনাল্লাহি শাইয়া ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। এই দুটি নবীর বিবি চিরদিন তারা জাহান্নামের আগুনে দাও 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 করে জ্বলবে, তাদেরকে কেউ জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। নবীর বিবি হয়েও তারা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না। ওই দুটি নবীর নাম কি? একটা নাম হলো নূহ আলাইহিস সালাম, আর একটা হলো লূত আলাইহিস সালাম। নূহ আর লূতের বিবি চিরদিন জাহান্নামে চলে যাবে। বিশ্বনবীর কাছে আয়াত নাজিল হলো কুল মা কুনতু বিদাম মিনার রাসূল। আয়াতটা যখনই নাজিল হয়ে গেল, বিশ্বনবী সঙ্গে সঙ্গে আম্মা জান ফাতেমাকে ডাকলেন, মা ফাতেমা রে, শোন রে মা আমার, ওরে ভাই হোসেন, ওরে ভাই হাসান, ও আলী, আমার কাছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তা জিবরাইল মারফতে কোরআন নাজিল করেছে। কি বলেছে? কুল মা কুনতু বিদাম মিনার রাসূল। এটা কম থ্রেট নয়, আল্লাহর তরফ থেকে রসুলকে একটু উচিত থ্রেট দিচ্ছেন আল্লাহ। আল্লাহ বলছেন হে নবী, তুমি কোনো নতুন নবী নও, তুমি অনেক পুরাতন নবী, তোমার আগে অনেক নবী চলে গেছে। তুমি ভাবিও না যে মুহাম্মদ তোমাকে আমি একা নবী বানিয়েছি, তোমার আগে 100 লাখ নবী আমি অতিক্রম করে দিয়েছি। অতএব কোনো নবীকে নিয়ে কোনো কনসিডার চলবে না। আল্লাহ এটা বলতে চাইলেন কঠিন কিয়ামতের দিনে নবীর বেটি ফাতেমা বলে কোনো ফায়সালা হবে না রে, তুমি কোনো নতুন নবী নও। বিশ্ব নবীর সঙ্গে সঙ্গে আম্মা জান ফাতেমাকে ডাকলেন, আলীকে ডাকলেন। বিশ্বনবী একদিন ফজরের নামাজ পড়তে গেছেন মসজিদে ফজরের নামাজ পড়ার পর তিনি আর বাড়িতে এলেন না, সোজা চলে গেলেন বেটির বাড়িতে। শীতের সময় ফজরের নামাজ পড়লেন বিশ্বনবী, নামাজ পড়ে কোথায় গেলেন? বেটির বাড়ি। নিজের বাড়ি যাওয়া বাদ দিয়ে বেটির বাড়ি। আর বেটির বাড়িতে গিয়ে কি দেখতে পেয়েছেন? যে একটা বড় কম্বল ঢাকা নিয়ে নিয়েছে। কজন? 4 জন। দুটো বড় বড় মাথা, কম্বলের ভিতর থেকে এরকম মাথাটা বোঝা যাচ্ছে এরকম। তো দুটো বড় মাথা আর দুটো ছোট ছোট মাথা লাফিয়ে বেড়াচ্ছে। নবীজি দাঁড়িয়ে দেখছেন। নবীজি আইডিয়া করছেন এটা আমার মেয়ে ফাতেমা, এটা আমার জামাই আলী। আর দুটি ছোট ছোট মাথা যেন চঞ্চল, ত্রিং ত্রিং করে খালি লাফাচ্ছে। এই দুটিকে হোসেন হাসান। তারা ভিতরে চিল্লাইছে। শীতের সময় ফজরের পর একটা কম্বলে 4টা প্রাণী, ছোট ছোট মাথাগুলো বলছে এটা কার হাত? হোসেন বলছে এটা আব্বার হাত। হাসান বলছে না এটা মায়ের হাত।
বলে দেখি কে কে হারলো, কে জিতলো, কার হাত কার হাত। আপসের মধ্যে আনন্দ করছে, মা বাপের হাতগুলোকে ধরে তারা আনন্দ করছে। বিশ্বনবী অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, এখানে আমার আলী আছে, এখানে আমার ফাতেমা আছে, এখানে আমার হোসেন আছে, হাসান আছে। আল্লাহর নবী থাকতে পারলেন না, কম্বলটা তুলে তিনিও তাদের ভিতরে ঢুকে গেলেন। আর ঢুকে যাওয়ার পর একদিকে আলীকে নিলেন, একদিকে ফাতেমাকে নিলেন, আর হাসান হোসেনকে নিলেন। চারটা মাথা, বিশ্বনবীর মাথা নিয়ে 5 নম্বর মাথা এক জায়গায় জমা করার পর আল্লাহর নবী আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা হাদিহি আহলি, এ আল্লাহ এটা হলো আমার পরিবার, এরা আমার কলিজার টুকরা, এদেরকে যদি কেউ পৃথিবীতে কষ্ট দেয় আল্লাহ তাকে তুমি ছাড়িও না, আর এদেরকে যারা ভালোবাসবে ও দয়াল মাবুদ গো তাদেরকে তুমি ভালোবাসিও। এটা আমার আহাল, এটা আমার পরিবার, এই হোসেন হাসেন ফাতেমা আলী এটাই হলো আমার আহাল। বিশ্বনবী সেই রকম আহাল, সেই রকম মহব্বতের, সেই রকম প্রিয়দেরকে ডেকে বলছেন, কুলমা কুনতু বিদাম মিনার রাসূল, ও বেটি ফাতেমা রে, এই মাত্র আয়াত নাজিল হলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইল মারফতে আমার কাছে খবর পাঠালেন, আমি কোনো নতুন নবী নয়। অতএব আল্লাহ বলতে চাইছে, মা ফাতেমা রে, কঠিন কিয়ামতের মাঠে নবীর বিটি ফাতেমা বলে কোনো কনসিডার হবে না, কোনো রকম কোনো মানে ছাড় দেওয়া যাবে না, নিজের নিজের আমলের ময়দানে রেডি হয়ে যাও। এই কথা যখনই বললেন আল্লাহর নবী তাদেরকে সাবধান করে দিলেন, ওরে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, যদি নবীর বেটি ফাতেমা এই সুযোগটা না পায়, আম্মা জানা এসাকে আল্লাহর নবী বলছেন, সালাসাতা বাওয়াতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান, 3টে মওকা এমন আসবে কঠিন কিয়ামতের দিনে কেউ কাউকে মনে রাখতে পারবে না রে আয়েশা, ওই মহড়া 3টে বড় কঠিন হয়ে দাঁড়াবে। ওতে আমার বোন, আমার স্বামী যতই নেককার হোক না কেন, স্বামীর আমলে কোনো বিবি জান্নাতে যেতে পারবে না। তবে এটা ঠিক, স্বামীর আমলে বিবির ভাগ আছে, আর বিবির আমলে স্বামীর ভাগ নাই, এটা জেনেলেন। আমি এই যে রাতে বায়ান করছি, যদি একটাও নেকি পাই তা আমার বিবি আধখানা পাবে, কিন্তু বিবি যদি আজ রাতে কোনো নেকি করে থাকে ওটা আমি ভাগ পাবো না, ওটা ওর একা, এটা ফাইসালা রসুলের। তো এটা হলো না, তাহলে যাদের স্বামী বদ সেই মেয়েগুলো কি জাহান্নাম যাবে? আমার অনেক মা আছে আজকের প্যান্ডেলে, আমার অনেক বেটি আছে, তারা মনে মনে ভাবছে, বাবজি স্বামীর আমলে তো জান্নাতে যাওয়া যাবে না, তবে আমার স্বামী হলো মাতাল, আমার স্বামী হলো জুয়ারি, আমার স্বামী হলো ঘোষখোর, আমার স্বামী হলো বদমাস, লম্পট, দাগাবাজ, খুনি, ডাকাত, আমার স্বামী মানুষ মেরে বেড়ায়, আমার স্বামী সমাজে চুরি করে সুদ খায়, এত নোংরা স্বামী আল্লাহ আমাকে দিয়েছে, তাহলে কি আমি স্বামীর কারণে জাহান্নাম চলে যাব? আমার আল্লাহ বলছে, আমি বড় ইনসাফ করনেওয়ালা, ওয়াকুযিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। যেমন তোমার স্বামীর নেকি তুমি ভাগ পেলে না, তেমনি স্বামীর গুনার ব্যাপারে তোমাকে কোনো বোঝা বহন করতে হবে না। তারও একটা মিসাল আল্লাহ দিচ্ছেন, ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাত ফিরাউনা ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিদ যালিমিন। পৃথিবীর বুকে যতগুলি মানুষ এই পর্যন্ত এসেছে আর কিয়ামত পর্যন্ত যতগুলি মানুষ আসবে, সব থেকে বড় জালেম কাকে বলা হয়েছে? এত বড় জালেম আর নাই। কোরআন যাকে জালেম বলে ঘোষণা করেছে তার নাম হলো ফেরাউন। ফেরাউনের বিবি আসিয়া চিরসুখ জান্নাতে বাস করবে। আল্লাহ বলছে আসিয়া জান্নাতে যাবে। তোর স্বামী যদি চোর আর সুদখোর হয়, এর জন্য যে তোকে আমি জাহান্নামে দিব তা? সুদ যে ইনকাম করে সে খায়, বাকি কেউ খায় না। আমি যদি সুদখোর হই, আমার বাপ যদি আমার ঘরে খায়, আমার বাপ সুদখোর নয়, সে ছেলের ইনকাম খায়। আমার মা সুদখোর নয়, আমার সন্তান সন্ততি সুদখোর নয়, আমার বিবি সুদখোর নয়, সুদখোর আমি একা। বুঝে এলো? হ্যাঁ, অতএব ভাই ভেবে চিনতে এই ব্যবসাগুলো করিয়েন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে ইয়ে জান্নাতে যাবে। কেন? যে করেনি। কেন? আসিয়ার ওপরে অত্যাচার চলছে, আসিয়াকে অত্যাচার চলছে,
আসিয়ার ওপরে অত্যাচার চলতে 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 মানসিক চলতে চলতে শারীরিক নির্যাতন শুরু হলো। ফেরাউনের দাবি, তোকে আমাকে আল্লাহ বলতে হবে। আসিয়ার দাবি, আপনাকে আমি স্বামী বলে মেনে নিব, স্বামী হিসেবে যা করার আছে সব করব, কিন্তু আমি কোনোদিন আল্লাহ বলতে পারবো না। আল্লাহ বলে পারে না, পারে না, বুঝিয়ে বুঝিয়ে পারে না। শেষকালে শারীরিক অত্যাচার শুরু হলো। শেষকালে এবার মেরে দেবে, জানে আসিয়াকে আর রাখবে না। তখন কিরকম অত্যাচার শুরু হলো? তখন কোনো মুফাসসিরের মত যে ফেরাউন তার শ্বশুর শাশুড়ি শালা শালিদেরকে ডেকে পাঠালে, দে বলছে তোদের বেটিকে বুঝা আমাকে আল্লাহ বলবে কিনা। কারণ এরা মেনে নিয়েছে, শ্বশুর শাশুড়ি মেনে নিয়েছে। তখন শাশুড়ি শ্বশুর বলছে, বেটি কি ঝামেলায় যাবি, আল্লাহ বলেলে সুখে থাকবি। মা বাপকে উত্তর দিল, পৃথিবী সব ছেড়ে দিব, আল্লাহকে পারবো না, ওকে আমি আল্লাহ বলতে পারবো না। মা বাপ বুঝিয়ে যখন পারলো না, ফেরাউনকে বললো, বাবা জামাই তোমাকে আমরা রব বলে মেনেছি, মানছে না, তোমার যা মন যাবে করো ওকে, আর আমরা ঘরে উঠতে দিব না। শ্বশুর কুলের দরজা, বাপের কুলের দরজা বন্ধ হয়ে গেল। ফেরাউন বলছে, বেঈমান, তোর বাপের কুলের দরজা বন্ধ, এই বলে কি তুই আমার খাবি, আমার ঘরে থাকবি, আর আমার বিরুদ্ধে কথা বলবি? সারা 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 দেশ আমাকে আল্লাহ বলে মানবে, তুই মানবি না, তাহলে আমার ঘরের দরজা তোর বন্ধ। একদিকে বাপের কুল গেল, একদিকে শ্বশুরের কুল চলে যাচ্ছে। যখন দুই কুল চলে গেল, স্বামীর কুল বাপের কুল দুই কুল গেল, আসিয়াকে নিয়ে গিয়ে শুইয়ে দেওয়া হয়েছে। কোথায় শোয়ানো হয়েছে? কোনো নরম বিছানায় নয়, কোনো মাটিতে নয়, আসিয়াকে শোয়ানো হয়েছে কোনো আপনার কিনা ঘাসের ওপরে নয়, আসিয়াকে শোয়ানো হয়েছে কাঁচের ওপরে, কাঁচকে ভেঙে দিয়ে। আর একটা তফসির বলছে তক্তা পাটার ওপরে তার কাটাকে দিয়ে উল্টিয়ে দিয়ে শুইয়ে দেওয়া হয়েছে, আর তার চার হাত পায়ে খোঁটা দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। বড় একটা পাথরকে বুকের ওপরে সৈন্যরা ধরে আছে। আর ফেরাউন বলছে, তোকে এটা লাস্ট চান্স দিচ্ছি, আল্লাহ বলে মানবি কিনা বল, আল্লাহ বলে মানবি কিনা বল। একবার দুইবার তিনবার, লাস্ট চান্স যখন বলেছেন, হযরত আসিয়া মুখ খুলে দিয়েছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, তোমার জান্নাতের ভিতরে আমার ঘরটা রাখিও, তোমার জান্নাতে আমার ঘর রাখিও। আমার দুই কুলের ঘর আগে চলে গেছে, স্বামীর কোল নাই, বাপের কোল নাই, তোমার ঘর জান্নাতের কাছে, আমার ঘরটা রাখিও। এই আল্লাহ তুমি আমাকে নাজাত দাও এই বদ চরিত্র স্বামী থেকে, তার আচরণ থেকে, এবং আমাকে নাজাত দাও এই রকম একটা দুষ্ট দ্রুহ দুশ্চিন্তার একটা নোংরা ফ্যামিলি থেকে। এমন সময় ফেরাউন পাথরটা ছেড়ে দিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তার কুদরতে সমস্ত আসমানকে কাঁচের মতো বানিয়ে দিয়ে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেখিয়ে দিল, আসিয়া রে, তোর পৃথিবীর সব কুল বন্ধ হয়ে গেছে, তবে তোর রবের দরজা খোলা আছে। ফেরাউনের বিবি আসিয়া জান্নাতে চলে গেল। তাহলে বিয়ে হওয়া মেয়েগুলোর সমস্যা মিটলো। তাহলে যাদের বিয়ে হয়নি, যাদের বিয়ে হয়নি এরা কি করবে? জি, এদের তো কোনো বাটখারাও নাই, ওজন করারও কেউ নাই, যা মন যাবে তাই করবে, খালি মার্কেটে ঘুরে বেড়াবে আর কসমেটিক্স কিনবে, বাস, আর কিছুই নাই। বাংলাদেশের মহিলা যে এত হোটেল প্রিয়, ওরে সুবহানাল্লাহ, ভাগ্য জানে আল্লাহ বাংলাদেশে বিয়ে আমার দেয় নাই, হোটেলেই পড়ে থাকে, খালি খেয়েই যেছে, খেয়েই যেছে, লজ্জাও নাই, শরমও নাই। জি, আল্লাহ এদের জন্য বলছেন যাদের স্বামী নেই, স্বামীহীন মহিলা, ও আমার বিটির দল, কান করে শোনে মা, আমার আল্লাহ কি বলছেন। তোদের জন্য আমি একটা বাটখারা রেখেছি, সেটাকে ও মারিয়াম ইবনাতা ইমরানা আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। ও মহিলার দল, তোদের জন্য একটা চিরকুমারীকে রেখে দিয়েছে, আজও পর্যন্ত তার গায়ে কোনো পুরুষ টাচ করেনি, তার নাম হচ্ছে মারিয়াম। এত সুন্দর মেয়ে
এত দামি মেয়ে, ওই মেয়েটি কত দামি, তাকে পৃথিবীর কোনো পুরুষ টাচ করলো না। মারিয়াম ইবনাতা ইমরানা, ইমরানের মেয়ে মারিয়াম, সেই মেয়েটা কত দামি। আল্লাতি আহসানাত ফারজাহা, 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 এই কথাটা কেন বারবার বলছি? আপনারা আপনাদের ইমামকে জিজ্ঞেস করে নেবেন ফারজাহা মানে কে। ফারজাহা হলো মেয়েদের যৌনাঙ্গকে ফারজাহা বলা হয়েছে। এটা কত দামি, কোরআনের মতো জায়গাতে মেয়েদের যৌনাঙ্গের কথা তোলা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষের একবার তুলেছেন, মেয়েদের কয়েকটা আয়াত নাজিল করেছেন। এখানে তো একবার বলেছে আল্লাতি আহসানাত ফারজাহা। আবার আল্লাহ সূরা নূরের ভিতরে বলছেন সারা পৃথিবীর যত মুমিনা মেয়ে আছে যারা কালেমা পড়েছে তাদের যৌনাঙ্গকে তুলে বলেছে কুল্লিল মুমিনাতি ইয়াগজুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। ফুরুজ মানে কি একবার জিজ্ঞেস করে নেবেন আলেমদেরকে বা মোবাইলে সার্চিং করে নেবেন। এটা মহিলা যৌনাঙ্গকে বলা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আম্মা জান আয়েশাকে পবিত্র ঘোষণা করতে গিয়ে সূরা নূরের 11টা আয়াতকে পর নাজিল করেছেন। তাহলে মেয়েদেরকে কত গুরুত্ব দিয়েছেন আমার মাবুদ, তাদের পর্দাকে, তাদের যৌনাঙ্গ কত গুরুত্ব দিয়েছেন। যে আমার আল্লাহ বলছে দেখ মারিয়ামের দিকে তাকিয়ে দেখ, এই যুবতীটা, এই সুন্দরীটা, সে তার জীবনের সব শোকে সামালে তার নিজের ইজ্জতের হেফাজত করেছে। আর ইজ্জতের হেফাজত করার কারণে আমি আল্লাহর কাছে কত গ্রহণযোগ্য হয়ে গেছে, কত ভালোবাসার হয়ে গেছে। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই রকম মেয়ের ভিতর থেকে একটা সন্তান নিলাম, পুরুষ টাচ করলো না, সন্তান হলো। এটা আমি আল্লাহর কারিশমা, বিশ্বকে আমি দেখালাম। ওয়া কানাত মিনাল কানিতিন, তাদের মা বেটাকে কিতাবে দিলাম এবং বিশ্বের বুকে তাদেরকে সম্মান দিয়ে সম্মানিত ভূষিত করলাম। মারিয়ামের বিয়ে হয়নি, সন্তান হয়েছে, তাতে তার ইজ্জত বেড়েছে না কমেছে? বেড়েছে। আল্লাহ বলছে আমি সম্মান দিলাম। আমাদের ঘরের অবস্থা এমন, আমরা যে ঘর বাসাগুলোতে বাস করি 4টা-5টা রুম নিয়ে, কোনো রুমে জিবরাইল যাবে না। যাবে? ছবি আছে, নেতার ছবি, নায়কের ছবি, নায়িকার ছবি, প্লেয়ারের ছবি, বিয়ে করেছে 40 বছর, ফরজ গোসল জানে না, ঘরকে একবারে ভিজে করে রেখে দিয়েছে। জিবরাইল যাবে? সাহস নাই যে কেউ বলবে যে আমার ঘরে জিবরাইল ঢুকবে। কিন্তু মারিয়াম, ও মা মারিয়াম, আমার এখানে ঘরে কটা রুম আছে? বেডরুম আছে 2টি, ডাইনিং আছে 1টি, আর আপনার কিনা রেস্টরুম আছে, আর কিছু আছে, ডাইনিং রুম আছে, ড্রয়িং আছে, আর কি আছে? 20খানা রুম আছে। টয়লেট তো দূরের কথা। ও মারিয়াম রে, তুমি কত বড় আল্লাহওয়ালে, আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল তোমার মা বাথরুমে দাঁড়িয়ে আছে। বেডরুমে লয়, বাথরুমে। মেয়েটা কত দামি, জিবরাইলের মতো ফেরেশতা বাথরুমে দাঁড়িয়ে আছে। বাথরুমে শরীরে কাপড় পূর্ণ থাকে, বাথরুমে শরীরে কাপড় পূর্ণ থাকে। জিবরাইল একটা যুবকের রূপ ধরে দাঁড়িয়ে আছেন। এমন সময় জিবরাইলকে দেখে নিয়েছেন মারিয়াম শরীরে কাপড় পূর্ণাঙ্গ নাই। সঙ্গে সঙ্গে মারিয়াম কাপড়গুলো গায়ে নিয়ে বলছে আমি তোমার থেকে পানা চাইছি, তুমি আমার কাছে আসিও না। এমন সময় জিবরাইল আমিন বলতেন ও মারিয়াম, আমি মানুষ নয়, মানুষের রূপ ধারণ করেছি, আমি ফেরেশতা। আমার মধ্যে কোনো সেক্স নাই, সেকশনও নাই, না পুরুষ না নারী, সেকশনও নাই, সেক্সও নাই। আমাকে আল্লাহ তোমাকে একটা সুসংবাদ দিয়ে পাঠিয়েছে, মারিয়াম রে, তুমি অচিরে এখান থেকে বের হয়ে চলে যাও জঙ্গলে, একদম মরা গাছের খেজুরের ডাল ধরে নাড়া দাও গা, সেখান থেকে খেজুর খাবে, পানি খাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে সন্তানের মা বানাবে।
মারিয়াম বললাম লজ্জা রাখি কোথা, আমার তো স্বামী নাই, আমার পেটে সন্তান। ফুঁক মেরে দিলেন জিবরাইল। 1 মাসের, 2 মাসের, 3 মাসের, 4 মাসের, 5 মাসের নয়, একবারে ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে 9 মাসের ডেলিভারি হলো। জিবরাইল আমিন বললেন আল্লাহ তোমাকে হুকুম করেছে তুমি বস্তি ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে সেখানে খেজুর গাছের ডাল ধরে নাড়াও, আল্লাহ অসময়ে তোমাকে খাবার দেবে, যেটা ফলের সিজন নয় সেই ফল তোমাকে খাওয়াবে। হযরত মারিয়াম ফলের কাছে যখন অফ সিজনে ফল খেয়েছে, একজন এসে বলছে ইয়া মারিয়াম আন্না হাজে আমা লাকা হাজি, হে মারিয়াম এটা তুমি কোথা থেকে পেলে? হযরত মারিয়াম উত্তর দিলেন এটা আমার আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন, আমি আমার রবের তরফ থেকে রিজিক পেয়েছি। অসময়ে যেমন খেজুর ধরেছে, অসময়ে যে খেজুরে যেমন ফল ফ্রুটে আমাকে আল্লাহ ভরে দিয়েছে, তেমনি আমার স্বামী নাই তার বেদে মানুষ নামে ফলটা আল্লাহ আমাকে দিয়েছে, এটা আমার অসিজনের ফল। অতএব ওই মারিয়ামকে বললেন আল্লাহ মারিয়াম তুমি মুখকে বন্ধ করে লাও, আমি সমাজকে কন্ট্রোল করার দায়িত্ব আমার, সমাজকে কন্ট্রোল করে তোমার ইজ্জতকে বাড়ানোর দায়িত্ব আমার, আমি আল্লাহ গ্রহণ করেছি। জিবরাইল বলছেন হে মারিয়াম তুমি চিন্তা করো না, তোমার সম্মান তোমার আল্লাহ বাড়াবে। মারিয়াম চুপ হয়ে গেলেন। ছেলে বাচ্চা কোলে, এই ছোট বাচ্চা, মারিয়াম চুপ। আল্লাহ বলেছে তুই চুপ থাক, বাকি কারিশমা আমি দেখছি। 4টা বাচ্চা ছেলে কথা বলেছিল। কয়টা বললাম? 4টা, তার মধ্যে এটা একটা। হযরত ঈসাকে নিয়ে যাচ্ছে বস্তির ভিতরে, সবাই মুখে কাপড় দিয়ে বলছে মারিয়াম ঘটনা কি ঘটলো? হযরত ঈসা বলছে খবরদার, একদম কচি 1 দিনের বাচ্চা মুখ খুলে বলছে খবরদার আমার মাকে কেউ কোনো রকম ইলজাম লাগাবে না, আমার মা পাক, আমি ঈসা রূহুল্লাহ, আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন, আমি বিনা বাপে আল্লাহর দেওয়া কুদরতি সন্তান, আমি হলাম ঈসা রূহুল্লাহ। সব মুখ বন্ধ হয়ে গেল। মারিয়ামের ইজ্জত বেড়ে গেল। জি ভাই, ইজ্জতের মালিক আল্লাহ। 4 জন মেয়েকে আল্লাহ নবুয়তি টাইটেল দিয়েছেন। 4 জন মেয়েকে, 1 নম্বর হাওয়া আলাইহিস সালাম, 2 নম্বরে হাজারা আলাইহিস সালাম, 3 নম্বরে হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম, আর 4 নম্বরে হচ্ছে আসিয়া আলাইহিস সালাম। তাদের কারিশমা কি ছিল, তাদের ডিগ্রি কি ছিল, কোয়ালিফাইড কি ছিল, যে আমার আল্লাহ তাদেরকে নবুয়তি টাইটেল দিয়ে সম্মানে ভূষিত করেছেন। এখন 2টি ঘটনা শোনাবো, নারী আর পুরুষ দুজন কিভাবে ইসলামকে বাঁচাবে। 2টি ঘটনা শোনাবো, বেশি সময় নিব না, একজনও উঠবেন না, সকলে বলেন ইনশাআল্লাহ। সবাই বলেননি, ওই পেছন থেকে শব্দ শুনতে চাইছি, জোরে বলেন ইনশাআল্লাহ। ঘটনা 2টি কি? ইসলাম পৃথিবীতে এসেছে মা, আপনাদেরকে ইসলামকে বাঁচাতে হবে। পুরুষ ইসলামকে বাঁচাবে, যার যা ডিউটি সে তাই করবে। যেমন একটা ঘটনা, সাহাবীটার নাম আমর বিন জমুহ। আমর বিন জমুহ 1 পায়ের ল্যাংড়া ছিল। ও ল্যাংড়া মানুষ যেমন হাঁটে ওরকম হাঁটতো। তো আমর বিন জমুহর স্ত্রী মনে মনে ভাবছে যে আমার স্বামী তো কোনোদিন জিহাদে যাবেও না আর শহীদও হবে না, আর আমি নিজেকে শহীদের স্ত্রী বলে কিয়ামতের মাঠে গর্ব করতে পারবো না, আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। আবার মনটা বলছে না, পায়ে ন্যাংরা হলে কি হবে, মুখের জোর খুব, দেখি পারি কিনা, ওকে প্রেরণা, একটু প্রেরণা দিয়ে আগাতে পারি কিনা দেখি। জি, উনি কোথাও কাজে ছিলেন, বাড়ি ঢুকছে ন্যাংরা মানুষ, বিবি একটু বলে দিলেন তোমার যত মুখের জোর আমার সঙ্গে, আমি মহিলা মানুষ, যত গায়ের ক্ষমতা আমাকেই দেখাও, আর যত রাগ আর হুঙ্কার বাগের মতো আমার ওপরই, আর জিহাদের নাম শুনলে তুমি লুকাও।
লেন মজা। ওর গা গরম হয়ে গেল। কি বললে? আমি জিহাদের খবর শুনে লুকায়। সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে ঢুকলো। এদিকে ওহুদের যুদ্ধের ডঙ্কা বেজে উঠেছে। ঠিক সময় তার বিবি তার স্বামীকে গরম করে দিয়েছে। বাড়ির ভিতরে ঢুকে তালোয়ারটা নিল, আর তালোয়ারটা নেওয়ার পর তালোয়ারটা হাতের উপরে রাখলো, আর এইভাবে দুইবার টান মারলো। টান মারলো আর আল্লাহকে বললো, আল্লাহুম্মা লা তারাদ্দুনি ফি আহলি ওয়া মালি। হে আল্লাহ, তুমি আমাকে মাল আর আহালের কাছে কোনোদিন আর ফিরিয়ে আনিও না। শহীদের লিস্টে তুমি আমার নামটা লিখে দাও। আমর বিন জমুহ উহুদের প্রান্তে গিয়ে সিংহের মতো গর্জন দিয়ে এক পায়ে নামলেন। অনেক বেঈমানকে জাহান্নামের টিকিট দেওয়ার পর নিজে জান্নাতি হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন, লাশ পড়ে আছে। এবার মদিনা থেকে মহিলারা যেতে শুরু করে দিয়েছে। যুদ্ধ শেষ হয়ে গেছে, লড়াই শেষ হয়ে গেছে। কার কি নসিবে কি ঘটেছে চলে যায়। আমর বিন জমুর একদম পাগলিনীর মতো স্ত্রী চলে আসছে। একজন এসে বলছে, বিশ্বনবী বলছেন আমর বিন জমুর লাশটাকে উটের ওপরে চাপিয়ে নাও। এটা মদিনা মানবরাই, যেটা আপনার কিনা গারকুল বাকি জান্নাতুল বাকি বলে মসজিদ নববীর, ওই জায়গায় এর দাফন করা হবে। উটের ওপরে লাশকে যখন চাপানো হচ্ছে, উট বসে যাচ্ছে, লাশ নামিয়ে নিলে উট দাঁড়িয়ে আছে। উট কোনো রকমে এই লাশকে বহন করতে রাজি নয়। উটকে অনেক কৌশল অবলম্বন করা হলো, প্রহার করা হলো, কিন্তু উট লাশ বহন করতে রাজি নয়। বিশ্বনবী বললেন, লাশ নামিয়ে দাও। নিশ্চয়ই ওর জীবনে কোনো ওসিয়ত ছিল, ওর বিবিকে আসতে দাও। আমর বিন জমুর বিবি যখন এসে পৌঁছালো, বিশ্বনবী বলছেন, হে আমর বিন জমুর স্ত্রী, তুমি বলো তোমার স্বামীর কোনো ওসিয়ত ছিল কিনা। আমর বিন জমুর স্ত্রী সমস্ত ঘটনা যখন খুলে বলেন, রাসূলুল্লাহ, আমি মনে মনে ভাবছিলাম আমার স্বামী হয়তো কোনোদিন শহীদ হবে না, এই প্রেরণা দেওয়ার কারণে সে শহীদ হতে আসলো। কিন্তু আসার সময়কালে একটা কথা বলে এসেছিল, হে আল্লাহ, জিহাদের ময়দানে চললাম, আর যেন আমার স্ত্রী এবং সন্তানের মালের মুখ আমাকে দেখতে না হয়, দ্বিতীয়বার যেন আর ফিরে না আসি, তুমি আমাকে শহীদের দরজা দান করো। বিশ্বনবী বললেন, বাস 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 হয়ে গেছে, আল্লাহ তার দোয়াকে কবুল করে নিয়েছে, ওকে আর মদিনা ফেরত যেতে হবে না, এখানেই ওকে দাফন করা হবে। যেখানে সোহাদায়ে উহুদরা ৭০-৭২ জন সাহাবী শুয়ে রয়েছেন, ওই জায়গায় আমর বিন জমুর লাশ রয়েছে। অতএব বন্ধুরে, অতএব ও আমার মা, ওরে আমার বোন রে, ওরে আমার খালা রে, আমর বিন জমুর স্ত্রী যদি স্বামীকে আল্লাহর রাস্তায় দান করতে পারে, এমনও ঘটনা আছে সন্তানকে দান করা। কেউ কেউ বলে হাদিসটা জাল বা জয়েব, তবে ঘটনা এতটুকুই বলে নিচ্ছি। একজন মা তার কচি সন্তানকে নিয়ে মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে আছেন, কোলের সন্তান, কচি সন্তান, একজন মা দাঁড়িয়ে আছেন। বিশ্বনবী বলছেন, তুমি সন্তান নিয়ে কেন এসেছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সব চলে গেছে আল্লাহর রাস্তায়, আব্বা গেছে, ভাই গেছে, স্বামী গেছে, আর আমার এই কচি সন্তানটা থেকে গেছে, এটাকে নিয়ে চলে যান জিহাদের ময়দানে। এটা কেউ বলে জাল, কেউ বলে জয়েব, তারপরও ঘটনা হিসাবে শোনাচ্ছি বন্ধুরা আমার, এটা নিয়ে যান। বিশ্বনবী বলছেন, সেই কচি সন্তান কি করে জিহাদ করবে, না তলোয়ার ধরতে পারবে, না বুঝতে পারবে। এমন সময় মহিলাটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার কোলে রাখবেন, যখন কোনো বেঈমান আপনাকে তীর মারবে তো এটাকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। বিশ্বনবীকে কত ভালোবাসতেন ভাইরা আমার। যদি এটাকে জাল জয়ীফ বলেই মনে করলেন, আরো অনেক ঘটনা রয়েছে, এটা জালই হোক জয়ীফ, এটাকে বাতিল করে দেন। এমন এমন ঘটনা রয়েছে বন্ধুরা আমার, যেগুলো তারা জানকে দিয়েছে, মালকে দিয়েছে, স্বামী দিয়েছে, ভাই দিয়েছে, বোন দিয়েছে, সন্তান দিয়েছে আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্যে। এবার একটা মজার কথা, বাদশার নাম হচ্ছে বাদশাহ হারুন রশিদ। এবার দুনিয়াবি বলছি, কোরআন হাদিসের বাইরে। বাদশাহ হারুন রশিদ তিনি একজন বিখ্যাত বাদশাহ। তো হারুন রশিদ বাদশাহ তার বিবি জুবাইদাকে নিয়ে গেলেন হজ করতে। স্বামী স্ত্রী হজ করে এলেন। হজ করে এসে হারুন রশিদ স্ত্রীর সঙ্গে মজাক করছেন, বলছে, তুমি তো এখন ধরো হাজি বিবি হয়ে গেলে, তো তুমি হজ করে এসছো, ধরো আমি তোমাকে দেখা করতেছি, তো কি গিফট দিব, কি নিবে বলো? আর হজ কেমন হলো তোমাকে, মক্কা মদিনা কেমন লাগলো? বাগদাদের বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা বেগম বলছে, স্বামী
আপনি আমাকে হজের ব্যাপারে জিজ্ঞেস করছেন, আমাকে আল্লাহর ঘর খুব ভালো লেগেছে, মক্কা ভালো লেগেছে, মদিনা ভালো লেগেছে, আরাফাত ভালো লেগেছে, মিনা ভালো লেগেছে, মুজদালিফা ভালো লেগেছে, আমার হজে জান ভরে গেছে। তুমি কি উপহার নেবে, কি তোমাকে গিফট করব? তখন বেগম জুবাইদা বলছে, করবেন, সত্যি করবেন? হ্যাঁ। আমি যা বলবো দেবেন? হ্যাঁ দিব। মেয়ে দেখেন কেমন, স্বর্ণ নিল না, নাকের নিল না, কানের নিল না, গলার নিল না, হাতের নিল না, রাজ ভান্ডারের মাল নিল না। বেগম জুবাইদা বলছেন, স্বামী আমার, আমি যখন আরাফাতের ময়দানে গেলাম, ওখানে হাজিদের অনেক কষ্ট দেখেছি। কারণ হাজিদেরকে 12টা ঘন্টা 24 ঘন্টা আরাফাতে থাকতে হয়, আর নিজের বেডিংকে মাথায় করে নিয়ে গেল। শুধু তাই নয়, একটা মানুষকে মরুভূমির প্রান্তে 24 ঘন্টা থাকার জন্যে যা পানি লাগে মশকে করে বহন করেছে প্রত্যেক হাজি। তার গোসলের পানি, উজুর পানি, খাওয়ার পানি, এটা বড় কষ্ট আরাফাতের ময়দানে। এখানে পানির ব্যবস্থা নেই, মরুভূমির প্রান্তে জাবালে রহমতে কামতে গিয়ে, স্বামী আমার, আপনি যদি আমাকে ভালোবাসেন, আমি জুবাইদা আপনার কাছে একটা উপহার চেয়ে নিচ্ছি, এই উপহারটা দিলে আমি জুবাইদা খুশি হয়ে যাব। তাহলে কি করেন আপনি, বাগদাদ থেকে আমার নামে একটা ড্রেন তৈরি করে দেন, নহর তৈরি করে দেন, নালি তৈরি করে দেন। এখান থেকে আরাফাত পর্যন্ত যখন হজের সিজন হবে, আপনি এই জায়গায় পানি ছাড়বেন, এই পানি যেন হাজিরা আরাফাতের ময়দানে পেয়ে যায়, তাদের যেন কোনো কষ্ট না হয়, এই ব্যবস্থা আপনাকে করতে হবে। বাদশাহ হারুন রশিদ বলছেন, কবুল করে নিলাম, মঞ্জুর হয়ে গেল। সেই নহরটা বানিয়েছে বাগদাদ থেকে মক্কার মাটি একদম আরাফাত পর্যন্ত। নহরটা কত লম্বা, 2500 কিলোমিটার ওখানে পানি ছাড়া হতো, আর আরাফাতের দিনে হাজিরা ব্যবহার করতেন। তাহলে দিনকে বাঁচাতে গিয়ে তাদের মেহনত দেখেন, কি স্বামীর মেহনত, কি স্ত্রীর মেহনত। যেমন একটা সন্তান জন্ম দিতে গেলে নারী পুরুষ উভয়কে দরকার, কোরআনকে বাঁচাতে গেলে নারী পুরুষ উভয়ের মিজাজ দরকার, তবে আল্লাহর দিন পৃথিবীতে টিকবে। ঠিক বলেছি না ভুল? তো এতক্ষণ আজকে দাম্পত্য সমস্যার সমাধানের কথা বললাম, শেষ কথাটা বলছি, ইসলামকে বাঁচানোর জন্যে এই নারী পুরুষ কি এগিয়ে আসতে হবে, হবে কি হবে না?